আমার নায়ক পছন্দ জসিম সাহেব, একটা আলাদা একটা ফিল ছিল, আর স্টাইলিশ ছিল তখনকার আমলের জাফর ইকবাল। এখন আসলে বলতে গেলে কি সাকিব খান ওনাকে পছন্দ করার কিছু নাই, কারণ আমার কাছে এখন আর অপশন নাই যে আমাদের মনে হয় আরফিন শুভ পারবে, কি করলো জানি না। আমার যে স্ট্রাকচার, আমি তো নায়ক হইতে পারবো না, কারণ সবাই সবার বন্ধুত্ব সম্পর্ক দিয়ে লোক আনতেছে। সেই জন্য আমার বাবা বলছে পোশাক অন্যের রুচি কিন্তু খাবার নিজের রুচি। আর বাবা জানতো যে আমি চাষা বসাবের জন্য চাষা বসার নাম চাষি রাখছে। কোন নায়ক সব থেকে বেশি পছন্দের ছিল আপনার ছোটবেলায়? আমার নায়ক পছন্দ আলমগীর সাহেব, জসিম সাহেব, একটা আলাদা একটা ফিল ছিল, আর স্টাইলিশ ছিল তখনকার আমলের জাফর ইকবাল। ওই সময় খুব পছন্দ। আর এই বর্তমান সময়ে এসে কাকে সব থেকে বেশি ভালো লাগে বা কাদের? এখন আসলে বলতে গেলে কি সাকিব খান ওনাকে পছন্দ করার কিছু নাই, কারণ আমার কাছে এখন আর অপশন নাই। আপনি সাইড যে আরো অন্যান্য যারা হিরো আছে তারা কাজ করতে পারতেছে না, কারণ আমরা আশাবাদী ছিলাম যে আমাদের মনে হয় আরফিন শুভ পারবে, কি করলো জানি না। ওই সাকিব খানই, আর কিছু করার নেই, কারণ আমার হাতে এখন কোনো অপশন নাই তো পছন্দ করার। আরেকটা গভীর প্রশ্ন করতে চাই, এই যে কাজ করতে পারছে না বা দক্ষতাটা প্রমাণ করতে পারছে না, এটা কেন? মানে আমাদের দেশে কি সেই অবস্থাটুকু নিয়ে যে প্রমাণ করবে, নাকি আমরা সেই ক্রিয়েটিভ মানুষদেরই আর পাচ্ছি না? আমরা ওই টাইপের মানুষকে নিতে পাচ্ছি না, আমরা ভালো ভালো ছেলে পেলেদের সাথে ওই ইসেই যাচ্ছি না। আমরা যারা মনে করতেছে, ধরেন আমার কথা, এখন আমি কি হিরো হইতে পারবো বলেন? আমার যে স্ট্রাকচার, আমি তো নায়ক হইতে পারবো না। আমাকে তো নায়কগিরি করলে হবে না, আমাকে তো আসলে খল টাইপের কিছু করতে হবে, নাহলে ক্যারেক্টার আর্টিস্ট করতে হবে। এখন আমাদের সিলেকশনই ভালো না, অ্যান্ড সিলেকশন যারা করবে তারাও তো ওই জিনিসটা জানে না, জানতে হবে তো। আপনি একটা ছবি করবেন, এত টাকার লগ্নি করবে যে তার টাকা তো তাকে ফেরত দিতে হবে। এখন আপনি সলিম বুঝায় করলে তো হবে না, তো যে কিছু জানতে তো হবে। কিছু না জেনে আপনি ছবি বানাতে যাবেন, আপনি একজনকে পছন্দ হয়েছে, ঠিক আছে তুমি চলে আসো, তোমাকে দিয়ে বানাবো। ভাই যে আসছে তাকে তো জানতে হবে। সবাই তো একটা চেইন, বিষয়টা এরকম ঘুরতেছে, সবাইকে সবকিছু জানতে হবে। আপনি মেকআপ আর্টিস্ট নেবেন, তাকেও তো জানতে হবে যে আসলে কি মেকআপ দিব। এইটাই তো নাই, কারণ সবাই সবার বন্ধুত্ব সম্পর্ক দিয়ে লোক আনতেছে। শিক্ষার অভাব এবং স্বজনপ্রীতি বেশি। অবশ্যই এটা পরিহার কিভাবে করতে পারি আমরা? এটা আমি বলতে পারবো না কিভাবে করবে, আমাকে নিজের থেকে নিজেই ঠিক হইতে হবে, নিজেদেরকে নিজের মতো ঠিক হতে হবে। কারণ আমার পরিবর্তন আমাকে করতে হবে। আপনি আমাকে বললে আমি পরিবর্তন হব? কোনোদিনও না। আমাকে পরিবর্তন করতে হবে। আমি কি বলবো, আমার বাবা একটা কথা বলছে, পোশাক অন্যের রুচি তো খাবার নিজের রুচি। আমি গরুর মাংস খাই না, আপনি আমাকে জোর করে খাওয়াইতে পারবেন না। বাট আমি ব্ল্যাক পরবো না, আপনি আমাকে বললেন যে তোমার এই কাজের জন্য ইয়েলো পড়তে হবে, তাহলে আমাকে ইয়েলোই পড়তে হবে। কিন্তু ইয়েলো তো আমার পছন্দই না, কিন্তু আমি আপনাকে খুশি করার জন্য হোক, কাজের জন্য হোক, আমাকে ইয়েলো পড়তে হয়েছে। কিন্তু আপনি আমাকে বলবেন যে গরুর গোশত খাও না, আমি খাবো না তো, কারণ আমি ক্ষতিকারক আমার জন্য। তো এই জন্য আমার বাবা বলছে পোশাক অন্যের রুচি কিন্তু খাবার নিজের রুচি, এটা মাইনা চলবা। ভাইয়া, বাবার দেওয়া অনেক উক্তি আসলে মনে রেখেছেন এবং সেটাকে জীবনে সবসময় ধারণ করছেন। ধারণ করা না, চেষ্টা করতেছি। একটু নামের প্রসঙ্গে আসি, আপনার নামটা আসলে কে রেখেছিল? আমার বাবা রাখছে। কেন? কারণ জানতো যে আমি চাষা বসা হবো, আমি চাষা বসার মতোই থাকি, এজন্যই চাষি। মোহাম্মদ মাহবুব আলম চাষি। মানে বাবার নামের সাথেও কি চাষ ছিল? না না, আমার ভাইয়ের নামেও আমার সাথে মিল নেই, আমার বোনের নামেও সাথে কোনো মিল নাই, আমরা আমাদের মতো। হ্যাঁ, ওই যে বললাম তো, আমার বাবা জানতো যে আমি চাষা বসা হবো, এর জন্য চাষা বসার নাম চাষি রাখছে।